আসলে মুসলমান হিসেবে এটা করণীয় নয়। 31st নাইট মানে 31শে ডিসেম্বর রাতের বেলায় পুরা পৃথিবীতে লক্ষ কোটি টাকা নষ্ট করে নিজের ঈমান নিজের দিন নষ্ট করে এবং সাথে সাথে মানুষ সহ অন্যান্য প্রাণীর হক নষ্ট করে। শুনেন, আমরা মানুষরা পৃথিবীর টাইম দেখে চলি, ঘড়ি, মোবাইল, বিভিন্ন টাইম দেখে চলি। পশু পাখি বলেন তো, এরা কি ঘড়ির টাইম চিনে? এরা ঘড়ির টাইম চিনে না। তাহলে এরা কিভাবে চলে? তারাও কিন্তু আল্লাহর হুকুমের তাবেদারি করে। তারাও কি করে? আল্লাহর হুকুমের তাবেদারি করে, গোলামি করে। কারণ তারাও আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর মাখলুক, তারাও আল্লাহর গোলামি করে। আল্লাহ নিজে বলেছেন যে রাতের বেলায় তামাম পৃথিবী, মানুষ তোমরা যদি নাও করো, তামাম পৃথিবী সৃষ্টিকুল আমার তাসবিহ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। তাসবিহ পাঠ করে, আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ তাসবিহ পাঠ করে, ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক। কিন্তু প্রাণীগুলো করে ইচ্ছা করে, মানুষ করে অনেক সময় অনিচ্ছাও করে। কি ভালো লাগে না, তারপরে জোর করে করে। কিন্তু প্রাণীগুলো ইচ্ছাকৃতভাবে তাকে যতটুকু আমল দেওয়া হচ্ছে ওই আমলটা করে। আমি আপনি আনন্দ করতে গিয়ে, এবং এই যে বললাম আমরা টাইম চিনি কি? ঘড়ি দিয়ে। পশু পাখি ঘড়ি দিয়ে টাইম চেনে না, তারা চিনে প্রাকৃতিক ঘড়ি। আল্লাহ তাদের এই ছোট্ট মেধার ভিতরে যতটুকু আকল দিয়ে দিয়েছে, যেমন প্রত্যেক মানুষের জন্য বা প্রত্যেক প্রাণীর জন্য কল্যাণকর হচ্ছে রাত্রের প্রথম ভাগে ঘুমিয়ে যাওয়া, শেষ ভাগে উঠে আল্লাহর ইবাদত করা। আপনি দেখবেন সারা দিন ভরে পাখি পশুর কলকাকলি শুনতে পারবেন, কিচিরমিচির শুনতে পাবেন। রাতের ঠিক 8টা-9টা বাজে আর দেবেন একটা সাউন্ড নেই, নিস্তব্ধ হয়ে যায় পৃথিবীটা। একটা প্রাণী, একটা হিংস্র প্রাণী তারাও আওয়াজ করে না। কিন্তু আবার দেখবেন ঠিক যখন সবে সাদিকে তাহাজ্জুদের সময়টা হয়, কে তারে বলে দিল ঘড়ির কাঁটা? মোরগকে কে শিখাই দিল যে এখন ফজর আজান হয়েছে, তুমি বলো সুবহান কুদ্দুস। আমরা না শুনি কি কুকুরু কুক করে, আসলে কি তা বলে না, সে বলে সুবহান কুদ্দুস, তাসবিহ পাঠ করো পবিত্র মহান সত্তার। কে শিখিয়ে দিল মোরগরে? মোরগ কোন ঘড়ির টাইম দিয়ে বললো সুবহান কুদ্দুস ফজরের সময় হয়ে গেছে? সে মালিকের দেওয়া টাইম অনুযায়ী জেগে গেছে, আপনাকে জাগাচ্ছে। আর আপনি কি করলেন? রাতের 12টার সময় 12টা 1 মিনিটে আতশবাজি ফুটাইয়া, গান বাজনা করিয়া, তারপরে বোমা ফাটাইয়া কি করলেন? এই প্রাণীগুলো যারা এবাদতে নিমগ্ন ছিল, এই সকলের এবাদত নষ্ট করে তাদের ঘুমটা নষ্ট করলেন। কত লক্ষ কোটি প্রাণীর হক আপনি আদায় করলেন, কত লক্ষ কোটি প্রাণীর আপনি ঘুম নষ্ট করলেন। এর জবাব দিয়ে যদি করতে হবে কালকে আমাদের ময়দানে। এই পাখিরে আপনার নামে কালকে আমাদের মামলা দিবেন যে আল্লাহ আপনি দিয়েছিলেন রাত্রিকে, জাআলনাল লাইলা লিবাসা, আমি কি রাত্রিতে বানিয়েছি তোমাদের জন্য চাদর আবৃত, সে তোমরা ঘুমাবা, নিশ্চিন্তে থাকবা, একটু ক্লান্তি অবসান করে আবার শেষ রাতে আমার ইবাদত করবা। আর তুমি রাতের 12টার সময় আতশবাজি ফাটাও। কি এই আতশবাজির মধ্যে ফাটাইয়া তুমি নববর্ষকে বরণ করো, মানে তুমি নিজের কাম দিয়ে দেখাই দিচ্ছ আগামী 1 বছর তুমি সন্ত্রাসী কাণ্ডকর্ম করবা, এরকম বোমা ফাটাইবা, মানুষ মারবা, মানুষের হক নষ্ট করবা। তোমার কপালে তাই লেখা হয়, পড়া কপাল। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা এই জন্য তো তোমার আমি দুনিয়াতে দেই নেই, এই জন্য আমি রাত্রি দিন সময় বছর মাস তৈরি করি নাই। তোমাকে আমি সময়টা কেন দিয়েছিলাম? আল্লাহ বলছেন, আমি সরাসরি বলবো না, তোমাকে বলে দিই, তুমি খুঁজে বের করো কিভাবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিন আর এর ভিতরে যা কিছু আছে সব কিছু সৃষ্টির মধ্যে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারে, রাত্রি এবং দিনের পরিবর্তন, এই যে দিনের পরে রাত, রাতের পরে দিন আসে, সব কিছুর মধ্যে লাআয়া, নিদর্শন রয়েছে, মানে বুদ্ধি করার, চিন্তা করার বিষয় রয়েছে, লিউলিল আলবাব, ওই সমস্ত জ্ঞানী ব্যক্তিদের জন্য, ওই সমস্ত বিবেকবানদের জন্য যারা আল্লাহকে বুঝতে চায়, চিনতে চায়, তাদের জন্য এই দিন রাত্রি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আসমান জমিন পৃথিবী যা কিছু আছে সব সৃষ্টির মধ্যেই তার মধ্যে চিন্তার খোরাক আছে, তার মধ্যে চিন্তার খোরাক আছে। এখন এই চিন্তাটা কারা করবে? সবাই করবে না। আল্লাহ পরের আয়াতে বলছেন 191 নম্বর আয়াতে কি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম,
যে ওই সমস্ত বিবেকবানদের জন্যই চিন্তার খোরাক রয়েছে, কাদের জন্য? যেই সমস্ত বিবেকবাগরা ইয়াজকুরুন আল্লাহ, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহকে স্মরণ করে, কিয়ামা দাঁড়ানো অবস্থা থাকলে, ওয়া কুউদান বসা অবস্থা থাকলে, ওয়া আলা জুনুবিহিম শোয়া অবস্থা থাকলে। অর্থাৎ তার অবস্থা হচ্ছে তিনটা হবে, হয় সে দাঁড়ানো হাঁটাচলা করতেছে, না কোথাও এক জায়গায় নিরিবিলি বসে আছে, না হয় ঘুমাই আছে। তিনোটা ক্ষেত্রে তার যারা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহকে স্মরণ করে, মানে আপনি দুনিয়ার সকল কাজ যখন করবেন তখনও আল্লাহকে স্মরণ রাখা, যখন আপনি একাকী বসে থাকবেন কোনো কাজ নেই তখন আল্লাহকে স্মরণ করা, জিকির করা, যখন আপনি ঘুমাইতে যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন তখন আল্লাহ জিকির করা। তিনটা অবস্থা যারা আল্লাহ জিকিরে মত্ত থাকে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, এই সমস্ত বিবেকবানদের জন্য এই আসমান জমিন পৃথিবী চন্দ্র সূর্য সকল সৃষ্টির মধ্যে বিবেকবানদের জন্য কি রয়েছে? চিন্তার খোরাক রয়েছে, গবেষণার বিষয় রয়েছে, ফিকির করার বিষয় রয়েছে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর তখন তারা ফিকির করে, যেমন যখন নিরিবিলি বসে থাকে চিন্তা করে, এই যে আমি চুপচাপ বসে আছি, আমার কি আল্লাহ এইভাবে চুপচাপ বসে থাকার জন্য কি বানাইছিল? তারা তো ফেরেশতারা যথেষ্ট ছিল, লক্ষ লক্ষ ফেরেশতা, অগণিত ফেরেশতা আছে যারা একটা কাজে বসে রাখছে, একটা কাজে বসে আছে। যেমন ইসরাফিল, তার মুখের মধ্যে সুয়ার মানে সিংহার দিয়ে বসায় রাখছে, ও বসেই আছে কিয়ামত পর্যন্ত, ওই সিংহা নিয়ে বসে থাকবে, আর কোনো কাজ নাই। তো তোমার মতো লোক তো দরকার নেই, ও বসে থাকার জন্য তো একজন আছে। তো ওই ব্যক্তি চিন্তা করে বসে থাকা অবস্থা আমাকে আল্লাহ কি এমনি সৃষ্টি করছে? যখন সে হাঁটা চলা করে তখন তো চিন্তা করে, আচ্ছা আমি তো এই দুই পা দিয়ে হাঁটতে পারি, আরেকজন ব্যক্তি দিয়ে দুই পা ঠিকই আছে, হাঁটতে পারে না, পা ভেঙে বসে আছে, তাহলে আমি যে হাঁটতে পারতেছি এই ক্ষমতাটা আমাকে কে দিল? আল্লাহ দিল। তার মানে আল্লাহর জন্য আমার কিছু করণীয় আছে। আমি যে কর্মসংস্থান করতেছি, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যাহা কিছু করি, অনেক মানুষ আছে কর্ম করে খেতে পারে না, মানুষের কাছে হাত পাতে, কিন্তু আমি যে কর্ম করতে পারতেছি এই নিয়ামতটা আল্লাহকে কে দিল? আমাকে আল্লাহ দিল। তার চিন্তার বিষয় আছে। অর্থাৎ শয়নে স্বপনে জাগরেন চরণে, সর্ব অবস্থায় যে ব্যক্তিরা আল্লাহকে নিয়ে চিন্তা করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তার নিয়ামতের স্মরণ করে, তাদের জন্য এই দিন রাত্রি চন্দ্র সূর্য সৃষ্টি এবং এই যে বছরের পর বছর আসে এবং যায়, এগুলো নিয়ে তার চিন্তার বিষয় রয়েছে। তাহলে এই চিন্তার বিষয় যে রয়েছে, চিন্তা করে কি করবে? এরপর আল্লাহ বলছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, সে লাস্টে বলবে কি, আল্লাহ আসলে তো তুমি এই দুনিয়াটা বেহুদা সৃষ্টি করো নাই, এই আসমান জমিন আমাকে, এই যে আমার জীবন থেকে 1 বছর 2 বছর 3 বছর করে আজকে 50 বছর পার করে দিলাম, 30 বছর পার করে দিলাম, এমনিতেই তো আমার এই জিনিসটা সৃষ্টি করে নাই, কোনো একটা কারণ অবশ্যই আছে। সুবহানাকা, তুমি পবিত্র। আমার মনে হয়, অনেক সময় মনে হয় যে এটা বেহুদা, যে এটা বেহুদা। যেমন এক আল্লাহর বান্দা, তার মনে এরকম উদ্যোগ হয়েছিল যে আল্লাহ তাআলা এই করে আয়াত করতে গিয়ে সে বলল যে আল্লাহ বলছে পৃথিবীর কোনো কিছু আসতে বেহুদা সৃষ্টি করে নাই, কোনো না কোনো কারণ আছে। আচ্ছা, এই যে গুবরে পোকা ছিলেন, গোবরের ভিতরে একটা পোকা তৈরি হয় না, কালো কালো, এটা কি জন্য বানানো হলো? এটা দিয়ে কি কাম হবে? মশা দিয়ে কি কাম হবে? মাছি দিয়ে কি কাম হবে? কি এর মধ্যে রয়েছে বুঝে না। আল্লাহ এমনভাবে বুঝাইল, এই ব্যক্তির পেটের বেদনা হয়েছিল, বহু ডাক্তারের কাছে ওষুধ খাইছে, কোনো অসুখে ভালো হয় না ওষুধে। সর্বশেষ ঘুরতে ঘুরতে দেখছে যে এমবিবিএস ডাক্তার সব ফেল, আর হয় না, খাইতে খাইতে অবস্থা খারাপ, পেটে ব্যথা ভালো হয় না। ওই ঘুরে ফেরে পরে গেছে, এবার দেখে কবিরাজের কাছে যাই। গ্রাম বা এক কবিরাজের কাছে গেছে যে আমার এই অবস্থা, দীর্ঘদিন থেকে ব্যথা, এত ওষুধ খাইছি, সব প্রেসক্রিপশন দেখাইছে, কাজ হয় না। তো ঠিক আছে বলছে, আচ্ছা আপনি একদিন কালকে আইসেন, আপনাকে আমি একটা বড়ি বানাই দেবো। পরের দিন যাওয়ার পর ওরা একটা বড়ি বানিয়ে দিচ্ছে, কয়টা? বলছে 7 দিন এই বড়িটা খাবেন, তারপরে দেখবেন, আসবেন। 7 দিন খাইয়া আসার পরে কবিরাজ, এত লক্ষ কোটি টাকা শেষ করলাম, পেটে ব্যথা ভালো হইল না, কি একটা ট্যাবলেট তুমি দিলা বড়ি, এতে পেটে ব্যথা ভালো হইল, বলো তো আসলে কি দিছো? বলা তো যাবে না, না বলতে হবে। বললে তো তুমি আমার মারবা, না আমি মারবো না, আপনি বলতে হবে। আমি এই যে গোবরের মধ্যে যে একটা পোকা হয় না, এই পোকাটারে পিষাইয়া তার সাথে একটু পাতার রস মিলে তোমার বানাই দিছি। এই ব্যক্তির সাথে সাথে সেজদায় পড়ে বলছে, আল্লাহ আমি যে তোমার সাথে বলছিলাম যে তুমি গুবরে পোকা কেন বানাইছো, এই যে আল্লাহ প্রমাণ দেখাই দিয়েছে, এই গুবরে পোকা দিয়ে আমার পেটে ব্যথা ভালো করে দিচ্ছে। তাহলে মানুষের পায়খানা কি উপকার হয় বলতে পারবেন? বলবেন এটা তো কোনো উপকার নাই, গন্ধ, দুর্গন্ধ। চিন্তা করেন, প্রত্যেক জিনিসের মধ্যে চিন্তা আছে। আপনি যখন মুখ দিয়া জাস্ট 2টা রাস্তা, একটা উপরের একটা নিচে, উপরের রাস্তা দিয়ে যখন আপনি
মানে আপেল, আঙ্গুর, আমেল, কমলা, বেদানা, ডাল, রুটি, সবজি, পোলাও, কোরমা সব খাচ্ছেন, ফ্রেশ সুগন্ধযুক্ত, কি মজা আপনার লাগতেছে। জাস্ট এই পথ দিয়ে ঢুকেছেন, খুব ভালো, পিছনের রাস্তা দিয়ে চলে গেছে, দুর্গন্ধ। একই জিনিস আপনি যদি হাতে নেবেন, চিন্তা করেন তো। আল্লাহ দেখাই দিয়েছে যে মানুষের পায়খানার ভিতরে উপকার আছে। নূহ ইসলামের ঘটনা জানেন না? নূহ ইসলামের কিস্তি, নৌকা ঘটনা জানেন না? নূহ ইসলাম আল্লাহ বলছিল, মানে বদ্ধ করে দিয়েছিল যে উম্মত আর সোজা হবে না, এটি সব কাফের, এত হেদায়েত করে এটা হয় না, এবার ধ্বংস করে দাও। বিরক্ত হইয়া আল্লাহ বলছে ঠিক আছে, দোয়া কবুল, তুমি রেডি, কি করো, নৌকা বানাও। কেন? প্লাবন দিয়ে সব ধ্বংস করে দেবো। নূহ ইসলাম নৌকা বানাচ্ছে, উম্মতেরা কি হাসে কাটতে ঠাট্টা সমাজ করে, এই কি পাগল নাকি? এ তো আসলে পাগল। এই যে বলছে না, রাসূল যেরকম পাগল বলছিল, যুগে যুগে স্বপ্ন বীরের পাগল বলছিল, এটা আসলে পাগল। এরকম খরা, এর মধ্যে নৌকা বানায়, কি এক পাগল। কাজ করছে, এরা করছে কি ফাজিল, এমন শত্রু, এমন মানে কপট, এরা এদের মোহন মারা, এরা সবগুলা গণহারে নুহার নৌকার মধ্যে পায়খানা করা শুরু করে দিল। নূহ ইসলামকে আল্লাহ কি কাম করলাম, এমন জাতি অভিশাপ দিলাম, ধ্বংস হয়ে যাবে, তাও সোজা হইল না। আল্লাহকে দাঁড়া, তুমি চুপ থাকা, আমার কাম আমার করতে দাও। ভাগ্য বানাও, পুরা নৌকা ভরাই দিছে পায়খানা করে, পরিষ্কার করবে কেমনে? বন্যা চলে আসতেছে সামনে, এক কুষ্ঠরোগী যাইয়া পায়খানা করতে গেছে, ফাজিলের ফাজিল, কুষ্ঠরোগী তাও অন্ধ, তাও পায়খানা করতে গেছে, বাইদা ভাই পাওয়া পিছলে গুড় মধ্যে পড়ে গেছে, পড়া কুষ্ঠরোগ ভালো। এ তো অবাক, কি শরীরের অবস্থা, পড়লাম পায়খানার ভিতরে গন্ধ, আর এখন আমার রোগ ভালো, এ তো অবাক। এজন এলাকায় ফিরে গেছে, সবাই তো দোষ, কিরে তোর শরীরের কুষ্ঠরোগ ছিল, কি ঘটনা? কয় না, লজ্জা। পরে দোষ জোর করে, তোর এই রোগ ভালো হলো কেমন, কোন ডাক্তার ওষুধ দিছে? বলতে বলতে কয় ঘটনা হয়েছে এটা, নূহের নৌকার মধ্যে আমি গেছিলাম, এটা পায়খানা করতাম, পা পিছলা পড়ে গিয়ে উঠে দিই, রোগ ভালো। এবার সিরিয়াল ধরছে, আন্দা, কানা, বয়রা, ল্যাংড়া, খোড়া সব সিরিয়াল ধরছে। কি কয়, এত মহা ঔষধ, যাইতে যাইতে খাইতে খাইতে আর কুল পায় না, শেষ পর্যন্ত না পাইয়া কাঁচাইয়া খাইছে। তাহলে মানুষের গুড় মধ্যে আল্লাহ কি রাখছে? এই হচ্ছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, মানুষের জন্য চিন্তার খোরাক আছে। এই আরেকটা কথা বলি, এই যে গত একটা বছর পার করছেন, গত এক বছর পার করার পরে নতুন বছর আসার পরে আনন্দ ঠিকই করতেছেন। যদি আপনি মনে করেন নতুন বছর আসার কারণে আপনার আনন্দ হওয়া উচিত, আলহামদুলিল্লাহ। এমনিভাবে বিগত এক বছর আপনার জীবন থেকে চলে যাওয়ার কারণে আপনার দুঃখ হওয়া উচিত, কারণ বিগত একটা বছরের জিন্দেগির হিসাব কি আপনি দিতে পারবেন আল্লাহর কাছে? ওই যে বললাম, এই যে রুটিটা আপনি খাওয়ার পরে পেটে যতক্ষণ আছে আপনি খুব পবিত্র, বের হয়ে যাওয়ার পরে আপনি অপবিত্র, জিনিসটা দুর্গন্ধ হয়ে গেছে। মানুষের গুনাহের যদি দুর্গন্ধ পৃথিবীতে ছড়াইতো, এ কিসের পায়খানার দুর্গন্ধ, এর চেয়ে কঠিন দুর্গন্ধ মানুষের গুনাহের দুর্গন্ধ। প্রমাণ বলবেন হুজুর, প্রমাণ দেন। প্রমাণ হচ্ছে এই হাদিসে আপনারা পড়বেন যে মানুষের যখন ইন্তেকাল করে, মৃত্যু করার পরে মানুষের রুহটা নিয়ে ফেরেশতারা প্রথমে আকাশের দিকে দৌড়ায়, কারণ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে যায়, কারণ রুহটা আসছে কোথা থেকে? আলমে আরওয়াহ থেকে আসছে। সুতরাং জান কবজ হওয়ার পরেই স্বভাবত গুনাহগার হোক আর বদকার হোক আর নেককার হোক, সবার রুহটা নিয়ে ফেরেশতারা কোথায় দৌড়ায়? আকাশের দিকে দৌড়ায়। যখন আকাশের দিকে দৌড়াইতে যায়, যে গুনাহগার, যে রুহটা গুনাহগার, ওই রুহের যে মালিক, তার রুহটা যখন বের হয়, বের হওয়ার সাথে সাথে এই দুর্গন্ধের কারণে ফেরেশতারা এই রুহটাকে একটা বস্তার ভিতরে ঢুকায়, বস্তার ভিতরে বাঁধে, যাতে দুর্গন্ধ না ছড়ায়। তারপরেও দুর্গন্ধ বের হতে থাকে। ফেরেশতারা নাকে কাপড় বাইদা আকাশের দিকে নেয়, নেওয়ার পরে প্রথম আকাশে ফেরেশতারা দরজায় যখন যায়, তখন প্রথম আকাশ ফেরেশতারা বলতে থাকে, দুর্গন্ধ, বিশ্রী গন্ধ, কি নিয়ে আসছে এটা? এই গন্ধটা কি রুহের না আপনার গুনাহের? আপনার গুনাহের। ফেরেশতারা যেখানে বলে যে এটা দুর্গন্ধময় রুহ নিয়ে আসছে, কার রুহ নিয়ে আসছো? বলছে অমুক ব্যক্তির। বলছে এটাকে নামো এখান থেকে, আসমানে কোনো দুর্গন্ধের জায়গা নাই, এটা পবিত্র জায়গা, সুগন্ধ জায়গা, এখানে জায়গা, এটা নামাও। যার কারণে ওইখান থেকে নামায় 7 তবক জমিনের নিচে দাবাইয়া দেয়, যাতে আপনার এই গুনার গন্ধগুলো আকাশে না, পৃথিবীতে না চলে। কিন্তু আপনি জীবিত দশায় যদি আপনার প্রত্যেকটা গুনার গন্ধ যদি আল্লাহ ছড়াইয়ে দিত পৃথিবীতে, কিসের আমি ইমাম সাহেব, এখানে দাঁড়া তার ক্ষমতা আমার নাই। এই হচ্ছে আমাদের জিন্দেগি। কিন্তু আমরা তো খুব সায়েন্সের মতো চলি, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছে, সুযোগ দিয়েছে, দিল দিয়েছে।
কিছুটা সময়ের জন্য ঢিল দিয়েছে, বন্দা যা পারো করো, সময় আমার যখন আসবে টান দিব সুতা ধরে, তখন ফিরে আসতে হবে। সুতরাং পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যে সৃষ্টি মানুষের জন্য চিন্তার বিষয় আছে। এখন 1 বছর চলে গেল, আর 1 বছর আসতেছে। বিগত বছরের জন্য আপনার করণীয় কি? আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। মানুষ যখন চিন্তা ভাবনা করার পরে তখন চিন্তা করে, আল্লাহ এই যে বিগত 1 বছর আমার থেকে চলে গেল, এই জিন্দিগি যে আমি গুনাহ করে থাকি, তাহলে আমি কি জাহান্নামী? আর ইন্নাকা মান তুদখিলিন নারা, গুনাহের কারণে তুমি যাকে জাহান্নামে আগুনে প্রকাশ করবা, ফাকাদ আখযাইতা, সে তো পুরো লাঞ্ছিত অপমানিত হয়ে যাবে। দুনিয়াতে যত সম্মানের মালিক হোক না কেন, কিন্তু যদি আখিরাতে যদি জাহান্নামী হয়ে যায় গুনাহের কারণে, বিগত বছরের কারণে, তাহলে কি আমি লাঞ্ছিত অপমানিত হয়ে যাব। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, দুনিয়াতে যদিও অনেক সাহায্যকারী পেতে পারি, কিন্তু ওই জীবনে আর কাউকে আমি সাহায্যকারী পাবো না। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। হে আমার রব, এই নতুন একটা বছরে আমরা ওয়াদা করছি যে আমরা শুনেছি একজন আহ্বানকারী ঈমানের দিকে মানুষকে আহ্বান করে, অর্থাৎ প্রতিনিয়ত আমাদের কানে ভালো কাজের দিকে, সৎ পথের দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে আহ্বান করা হয়। জুমার দিনে আহ্বান করা হয়, ওয়াজ মাহফিল আহ্বান করা হয়, আজান, প্রতি আজানে মুয়াজ্জিন আপনাকে আহ্বান করছে, আসো আল্লাহর দিকে আসো, কল্যাণের পথে আসো, ইসলামের পথে আসো, কিন্তু আপনার কানে কর্ণপুরে পৌঁছে ঠিকই আওয়াজ, কিন্তু আপনি বুঝতেছেন না কি ডাক আপনাকে দিচ্ছে। মোবাইলে যখন একটা মিস কল দেয় আপনার এক বন্ধু, কোনো কারণে যদি আপনি ওই মিস কলটা ধরতে না পারেন, আর যদি সেটা হয় প্রেমিক প্রেমিকা, যখনই দেখেন যে মিস কল উঠে আসছে, সাথে সাথে ব্যাক করার আর দেরি হয় না। আবার ওই পাশ থেকে বলে এতবার ফোন দিলাম কেন ধরলা না, জবাব দিয়ে করতে হয়, তখন সরি টরি বলে মাপ চাইতে হয়। আর আল্লাহ যে প্রতিনিয়ত 5টা বার আপনাকে ডাকছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই যে কল দিচ্ছে আপনাকে, রিসিভ করেন না, আপনি ঘাটটা ঘুরাইয়া চলে যাচ্ছেন হাসতে হাসতে, তামাশা করতে, এমনকি আজানের জবাবটাও দেন না। কি শাহেনশাহী আপনি পাইলেন? বুঝেন এই আজানের আহ্বান? বুঝি না। মানুষ আজান দিচ্ছে ওই যে ওই বেটার মতো, কয় সৌদি আরব গেছে হজ করতে, মূর্খ মানুষ, শিক্ষিত মানুষ না। সৌদি আরব থেকে হজ করে আসা পরে আত্মীয় স্বজন জিজ্ঞেস করে, সৌদি আরবে গেলে আরব দেশ, আরবি দেশ, কথাবার্তা তো বুঝো না, তো সেখানে কোনো বাংলা কথাবার্তা পাইছো কিনা? ওইখানে গেলাম সব আরবি তো বলে, শুধু আজানটা বাংলায় বলে। মানি আমাদের দেশে যেরকম আজানটা আল্লাহ আকবার আল্লাহ করে দেশো, আল্লাহ আকবার আল্লাহ আকবার, মানে এই মনে করছে এটা থেকে বাংলা, আসলে এটাও যে আরবি এটাও সে বুঝে না। সব আরবি তো বলে, আজানটা বাংলায় দেয়। এমন বাঙালি আর এমন মুসলমান আমরা যে আজানের কথাগুলো বুঝি না, আরবি না বাংলা। তাহলে গত 1টা বছর আমি আজকে বলার উদ্দেশ্য হচ্ছে, আমি আপনাদের এখানে প্রায় আজ 3 বছর শেষ, 4র্থ বছর আমার শুরু। এই গত 3টা বছরে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলেছিলাম, এই বিষয়গুলোর মধ্যে কেউ বলতে পারবেন যে আমি হুজুর আপনার কাছে শোনার পর অন্তত 1টা 2টা 3টা আমল করেছি? তার প্রমাণ তো আমি দেখি না। আমি এখানে আসার পরে প্রথম যে জুমা আমি এখানে পড়াইছি ঈদগার মধ্যে, আমি প্রথম দিনে আলোচনা ছিল আমার জুমার দিনের ইতিহাস। মনে আছে কিনা যারা আছেন? প্রথম দিনে আমার আলোচনা ছিল জুমার দিনের ইতিহাস। ওই দিনে আমি বলেছিলাম যে রাসূলের একটা হাদিস, রাসূলের খুতবা থাকা অবস্থায় কিছু সাহাবীরা বের হয়ে গেছিল ব্যবসার কাজে। রাসূল বলছিলেন, যদি আল্লাহ না করুক, আমি ভয় পাইছিলাম আল্লাহ আগুন দিয়ে তোমাদেরকে জ্বালাইয়া দিত, যে আমারে খুতবা রেখে তোমরা চলে গেছো, মানে খুতবা শুনে নাই। তখন ছিল নামাজের পরে খুতবা, যেমন ঈদের নামাজে কখন পড়ে? খুতবা পরে পড়ে। আসলে প্রথম জুমার নামাজে খুতবা ছিল পরে। কিন্তু যখন দেখছে সাহাবীদের এই অবস্থা, রাসূল মনে করলো আল্লাহ আমার সাহাবী, আমি নবী উপস্থিত থাকা অবস্থায় যে কাণ্ড করছে, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের যে অবস্থা হবে, এরা তো একটাও থাকবে না, ইমামরা রেখে সব পালা যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য খুতবাটা আগে নিয়ে আসছে, তাও আপনাদের উপস্থিতি নেই। কত দুর্ভাগ্য আপনারা! কি শিখছেন আপনারা? এখন আমি তো চাচ্ছি, একটা ইচ্ছা করতেছি, যদি আপনারা এটা শোনার পরে অনেক অনেক মন্তব্য করবেন, আমার এখন ইচ্ছে কি জানেন? আমি আর এই বাংলা খুতবা দেব না। বাংলাটা যে কারণে আপনাদেরকে দেই বলি, যদি এটা সুন্নতের খেলাফ, কারণ রাসূল কখনো এরকম 3 খুতবা দেন নাই। রাসূল যা জীবন খুতবা দিয়েছেন 2টা, আজান দ্বিতীয় আজানের পরে 2টা খুতবা দিয়েছেন মেম্বারে বসে, আমরা 3টে চালু করছি। তো চালু করছি তো আপনাদের জন্য, তা আপনারা যদি না থাকেন আমি কেন এই বোঝাটা নেব? তাহলে আমার ওই নিয়ম যাওয়া উচিত যে দ্বিতীয় আজান হবে, দ্বিতীয় আজান পরে খুতবা শুরু, ওইখানে আমি আরবি বাংলা বলবো,
ওটাই করা উচিত। কারণ আপনারা ফাঁকি দিতে চান যে হুজুর তো ফোনে একটা আলোচনা শুরু করবে, এই খুতবা দিতে দিতে 1:25 1:30 ওই 1:28 সময় গিয়ে ঢুকবো। তাহলে আমি ওই কাম করি, একটা এখানে দ্বিতীয় আজান হবে, 1টার পর আমি মিম্বারে দাঁড়িয়ে আরবি বাংলা খুতবা দেওয়া শুরু করবো, 1:30 পর্যন্ত টানবো, দেখি এবার কই যান। আর যদি না আসতে পারেন আপনার নামাজ আসার দরকার নেই। আল্লাহ তাআলা যেখানে 4 রাকাত যোহর নামাজ আপনাকে 2 রাকাত করে দিয়েছে, তারপরে আপনি আসার সময় পান না, কি দরকার আপনার খতিব রেখা? ওই মুয়াজ্জিন আছে শুধু আজান দিবে না, আরবি কদ্দুর পরে নামাজ পড়াই দিবে, এত দামি খুতবা ডাকার দরকার নেই তো। কয়জন আসছেন এখন দেখেন করেন, শুরু করছি কয়জন? 4-5 জন ধরে। আমি কি ওই পিলারের আলোচনা শোনার জন্য আসছিলাম? আমার এই জন্য আনছেন যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ বানিয়ে দিছি, হুজুর আসবে, খতিব আসবে, মূল্যবান কথা বলবে, ওই মসজিদের মাইক, মসজিদের ফ্যান, মসজিদের ওয়াল, এরা আলোচনা শুনবে, আলহামদুলিল্লাহ আমরা জান্নাতে চলে যাবো। এত সহজ না। গত 3টা বছর আপনাদেরকে আমি সুদের কথা বলেছি, ঘুষের কথা বলেছি, তারপর আপনাদেরকে নামাজের কথা বলেছি, নামাজের ওয়াজি ফারাইজ সব কিছু বলেছি। এখন যদি জিজ্ঞেস করি নামাজের ফরজ কাটা দাঁড়ায় কজন পারবেন? একজনও পারবেন না। তাহলে আমি ব্যর্থ, ক্ষতি হিসেবে আমি ব্যর্থ। আপনাদেরকে এখানে বসাইয়া বসাইয়া ওই নুরানি পোলানোর মতো এখন পড়ানো উচিত, একজনের জন্য দাঁড় করানো উচিত। এই বলেন নামাজের ফরজ কাটা ওয়াজিব কাটা বলেন। শুধু ওই বছর একটা চলে গেছে, আরেক বছর আসতেছে, আনন্দ ব্যর্থ করে কাটাই দিচ্ছেন। কি বিদায় দিলেন আর কি গ্রহণ করবেন? আর সাহাবীরা কি করতো? এবার শুনেন সাহাবীদের আমল। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণিত, তিনি বলেন কানা আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআল্লামুনা হাযা দুআ কামা ইয়াতাআল্লামুনাল কুরআন। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন যে রাসূলের সাহাবীগণ, আসহাবে রাসূল মানে সকল সাহাবীরা, ইয়াতাআল্লামুনা একে অপরকে শিক্ষা দিত, শিক্ষা গ্রহণ করতো, হাযা দোয়া এ পরে যে দোয়াটা বলবো এই দোয়াটা নিজেরা শিক্ষা গ্রহণ করতে। কিরকম? কামা ইয়াতাআল্লামুনাল কুরআন, যেইভাবে তারা কোরআন শিখত। বুঝছেন গুরুত্বটা দোয়ার? যে সাহাবীরা এই দোয়াটা এমনভাবে শিক্ষা গ্রহণ করতো যেভাবে কোরআন শিক্ষা গ্রহণ করতো। এই দোয়াটা কি কখন পড়তো? ইজা দাখালা শাহরু আবিস সানাতু, যখন নতুন কোনো মাস আসতো অথবা নতুন বছর আসতো, নতুন মাস, নতুন বর্ষ, নববর্ষ উদযাপন করার জন্য সাহাবীরা একটা দোয়া রাসূলের কাছে শিখতেন, যেইভাবে কোরআন শিখতেন। দোয়াটা কি? আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া জিওয়ারি মিনাশ শাইতানি ওয়া রিদওয়ানি মিনার রহমান। এবার বলেন আমার সাথে, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া জিওয়ারি মিনাশ শাইতানি ওয়া রিদওয়ানি মিনার রহমান। এটা রচিত অর্থ কি? আল্লাহুম্মা, হে আমাদের রব, হে আমাদের মালিক, আদখিলহু আলাইনা, এই নতুন মাস বা নববর্ষটাকে আমাদের জন্য, এই নতুন বর্ষে, নতুন মাসে আমাদেরকে প্রবেশ করাও, বিল আমনি ওয়াল ঈমানে, নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, ওয়াস সালামাতি ওয়াল ইসলামে, শান্তির সাথে, ইসলামের সাথে, ওয়া জিওয়ারি মিনাশ শাইতানে, শয়তানের সকল কুমন্ত্রণা থেকে রক্ষা করো, ওয়া রিদওয়ানি মিনার রহমানে, রহমানের সকল সন্তুষ্টি আমাদেরকে নসিব করো। আহ, কিভাবে নববর্ষ উদযাপন সাহাবীদের! তারা এই দোয়া পড়ে নতুন মাস, আমরা তো বছরে একবার উদযাপন করি, তারা প্রত্যেক মাসে বলতে এই কথা, এই দোয়াটা। আরেকটা আছে না, নতুন যখন চাঁদ উঠতো, আল্লাহুম্মা আহল্লাহু আলাইনা বিল আমনি, এটা আমি শিখেছি। কয়জন বলতে? আমি কয়েকবার বলছি এই দোয়াটা, একজনের মুখস্থ নাই। কি শিখছেন আপনারা? তাহলে নববর্ষ উদযাপন মুসলমানদের কীভাবে হওয়া উচিত? সাহাবীরা যেটা শিখে গেছে। শুধু নববর্ষ না, আপনি নতুন যখন মাস আসবে, কারণ আমরা তো ইংরেজি মাস ফলো করি, কিন্তু সাহাবীরা করতো কোনটা? আরবি মাস, হিজরি মাস। তো যাই করেন আপনি, সমস্যা নাই, আপনি নতুন বর্ষ ইংরেজিরে পালন করেন, কিন্তু নতুন বর্ষ শুরু করবেন আপনি এই দোয়াটা পড়ে। আল্লাহুম্মা, আবার মুখস্থ করেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া জিওয়ারি মিনাশ শাইতানি ওয়া রিদওয়ানি মিনার রহমান। মুখস্থ করে নেবেন। এইটা গুগলে সার্চ দিলে পাবেন যে নববর্ষ সাহাবীরা কি দোয়া পড়তো। এটা ইমাম বাগবী
এবং মুআজ্জামুস সাহাবা গ্রন্থে এই হাদিসটা উল্লেখ আছে। তো সুতরাং নববর্ষ যেটা বললাম, বর্জনীয় হচ্ছে গত একটা বছর আপনি পার করেছেন, সেই জন্য আপনাকে কান্নাকাটি করা উচিত। আল্লাহ, একটা বছর 365টা দিন আমার জীবন থেকে চলে গেছে, অর্থাৎ তুমি যত বছর হায়াত রেখেছো তার থেকে একটা বছর বিদায় হয়ে গেছে। যদি এই বছরটা যদি আমি তোমার সন্তুষ্টিতে কাটাতে না পারি, তাহলে আমার জীবনটা ব্যর্থ। আগামী কতদিন বাঁচবো সেটা জানি না, কিন্তু যেটা অতীত করে ফেলেছি সেটা তো জানি। ওই জন্য আমলের হিসাব নিকাশ হালখাতা করেন, হালখাতা জীবনের হালখাতা শুরু করেন। দোকানদাররা তো হালখাতা করে, গত এক বছরে যারা বাকি নিয়েছিল তাদেরকে মিষ্টি খাওয়াইয়া হালখাতা করেন। আপনি আপনার জীবনের হালখাতাটা করেন, জীবনের আমল নামাটা খোলেন, রেজিস্টার খাতাটা খোলেন, খুলে একটু দেখেন গত বছরে আপনার আমল নামায় কতটুকু পাপ আর কতটুকু সওয়াব করেছেন, কতটুকু আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করেছেন, কতটুকু শয়তানের সন্তুষ্টির কাজে ব্যয় করেছেন করেন। আর আগামী বছরের জন্য আল্লাহ যেটা শিখিয়ে দিয়েছে, রাসূল যেটা শিখিয়ে দিয়েছে, যে আগামী বছরটাও প্রতিজ্ঞা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গত এক বছর যা গিয়েছে আগামী বছরটা যাতে ঈমানের সাথে, ইসলামের সাথে, রহমানের দোয়ানের সাথে, রহমানের যেটা সন্তুষ্টি, সেই সন্তুষ্টির কাজে যেন আগামী একটা বছর যতক্ষণ থাকবো ততক্ষণ যেন আল্লাহর কাজে ব্যয় করতে পারে, সেই দোয়া করার মাধ্যমে নববর্ষ শুরু করেন। সুতরাং আমি আজকে যেটা বলতে চাচ্ছি, আমার মনে মনে একটা ইচ্ছা, সেটা হচ্ছে আমি আমার আলোচনার প্যাটার্ন চেঞ্জ করে ফেলবো। যেটা আপনাদেরকে এভাবে পারি নাই সোজা করতে, এবার আমি আরেকভাবে চেষ্টা করব। হয় সোজা হবেন, নাহলে ভেঙে যাবেন। তো ভেঙে গেলে কি আমি ভেঙে যাবো, আমি বিদায় যাবো। এটা আপনার কাছে আমি পরামর্শ চাচ্ছি। আপনাদেরকে আমি আর 2টা জুমার সুযোগ দেব। এই 2 জুমার ভিতরে যদি আমি যে 12টা 45 আলোচনা শুরু করি, 45 শুরু করতে পারি না, করতে করতে 50 বেজে যায়। তো 50 থেকে 101টা কতক্ষণ টাইম, তাই 101টা শেষ করতে পারি না। আমি 2টা জুমা সুবাদ দিব, 2টা জুমা দেখব যে একটা আমার খুতবার সময় যতজন মানুষ আছেন, আমার তো কাতার গণা আছে, কয় কাতার আসেন আমরা দেখি। তো এই মানুষগুলো যদি আমার আলোচনার আগে না আসেন, তাহলে আমি বাংলা আলোচনা বন্ধ করে দেব। দিয়ে আমি একটাই দ্বিতীয় আজান দিব, একটাই আমি দ্বিতীয় আজানটা দেব। দ্বিতীয় আজান দিয়ে আমি এখানে খুতবা দেওয়া শুরু করবো আরবি বাংলা মিলাইয়া। এরপর যদি পরে যদি আমরা বলেন হুজুর আপনার আসার দরকার নেই, আপনি আহালিয়া দিয়ে গেছেন, অমুক হয়ে গেছেন, আমি চলে যাব। কারণ আমি আপনাদের জন্যই তো, আমি একটাই আজান দিয়ে কেন করবে এই কাজটা এবার বলি। আপনাদেরকে কেমনে আটকাচ্ছি দেখেন। আটকাইতে হবে আমাকে, আটকাচ্ছে এই জন্য হাদিসে আছে, আল্লাহ রসুল এই জুমার দিন সম্পর্কে বলেছেন, মানুষ যখন জুমার দিনে আজানের পরে মসজিদে আসা শুরু হয়, ফেরেশতারা কি করে, খাতায় নাম এন্ট্রি শুরু করে দেয় গেটে বসে বসে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ইমাম মেহরাবে না বসে। ইমাম যখন মেহরাবে বসে যায়, খাতার কলম বন্ধ হয়ে যায়, নাম লেখা বন্ধ হয়ে যায়। তার মানে কি, আমি মেহরাবে বসার পরে যতজন ঢুকবেন, আপনি যখন জুমার নামাজ ঠিকই আদায় করেছেন, আল্লাহর দপ্তরে আপনার নাম জুমার নামাজে লেখা নাই। তার মানে কি, আপনি জুমার নামাজ পড়লেন কিন্তু এই নামাজটা আল্লাহর দপ্তরে কবুল হয়নি। কত কঠিন কথা বুঝছেন আপনি? যে আপনি না, ওই যে ক্লাস উপস্থিতির মতো, ক্লাস 10টায় শুরু, আপনি গেছেন 10:30টায়, অ্যাটেন্ডেন্স তো 10টার মধ্যে 10:05 অ্যাটেন্ডেন্স দেখে ফেলছে, ক্লাস ঠিকই করলেন, নাম আপনার খাতায় নেই। ঠিক জুমার নামাজের একই অবস্থা। আপনি হাদিসটা সহিহ হাদিস কিন্তু, যে গেটে থেকে নাম লেখা শুরু হয় এবং সওয়াব লেখা শুরু হয়, প্রথম যিনি ঢোকেন তার কিসের, উট কুরবানি দেওয়া সওয়াব হয়। এরকম হইতে হইতে সর্বশেষ ডিম, যে একটা ডিম সৎকা দিলে যতটুকু সওয়াব, সর্বশেষ যিনি ঢুকেন তার নামে ডিম সৎকা দেওয়া সওয়াব যোগ হয়। আর কি, আল্লাহর দপ্তরে নামের লিস্টটা চলে যায়। আজকের জুমায় তামাম পৃথিবীতে এই মুসলমানগুলা জুমার নামাজে অ্যাটেন্ড করেছে, আর যিনি ইমামের মেহরাবে বসার পরে ঢুকেছেন তার নাম আর আল্লাহর দপ্তরে যায় নাই। মানে জুমার নামাজে আপনি আল্লাহর দপ্তরে নাম কাটা, আপনার নাম অ্যাটেন্ডেন্স নাই। কিরা বলছে, দৌড়াই আইসা ওই তাকায় থাকে, বাইরে দাঁড়ায় থাকে, যে কখন ফাজকুরুনি আজকুরুকুম বলবে তখন দৌড় দিব। দৌড় দিয়ে লাভ কি, আপনার আসার দরকার নাই। এখন ফেরেশতা তো বন্ধ করে, আমার উচিত এই গেটটাই বন্ধ করে দাও, আর ঢুকতে দেওয়া উচিত না। কারণ তোমার নাম তো আল্লাহর দপ্তরে নাই, এখানে মসজিদে এসে চেহারা দেখে লাভ কি? সুতরাং 2টা জুমা আমি সময় দিব। আগামী জুমা, পরের জুমা, স্পষ্ট মনে রাখবেন। যারা আসেন না ভাই তাদেরকে জানাই দিবেন, আগামী 2টা জুমা সময় দিব। এই 2 জুমায় যদি আমি দেখি যে আমার এই কাতারগুলো পূরণ হয় নাই, আমি প্যাটার্ন চেঞ্জ করবো। এরপর আমার রাখলে রাখবেন, নাহলে আমি চলে যাবো। আল্লাহ হাফেজ। আমার কোনো সমস্যা নেই, বরং আমার মনে এটা হচ্ছে ওটা উত্তম, কারণ রাসূল যেটা করেছেন সেটা উত্তম। ওই যে ওই খুতবায় একটাই আজান দিয়ে আমি আমার আলোচনা শুরু করব, আরবি বাংলা কোরআন সবাইকে নিয়ে হবে। এরপর দ্বিতীয় খুতবা হবে দোয়া।
সুতরাং যতটুকু বলেছি, যা বলেছি আপনাদের স্বার্থে, আমারও স্বার্থ আছে, আপনারা মানলে আমার স্বভাব আছে, না মানলে আমার গুনাহ নেই, কারণ আমার দায়িত্ব আমি শেষ করছি, আপনাদের বর্তাবে। সুতরাং গত 1 বছর শেষ, আগামী বছরটা নতুন করে শুরু করেন, হালখাতা করেন, পাই পাই হিসাব করেন যে আমার জীবনে আমি আর একটা দিনও আল্লাহর অবাধ্যে কাটাবো না, ইসলামের বাইরে কাটাবো না, গুনাহের কাছে কাটাবো না, এরকম ওয়াদা করে নতুন বছর শুরু করেন। দোয়াটা মুখস্থ করে নেবেন, নিয়ে এই দোয়া পড়েই নতুন মাস নতুন বর্ষ উদযাপন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুক। গত 1 বছর যা গুনাহগাত আমরা করেছি আল্লাহ মাফ করে দেখ। গত 1 বছরে অনেক মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে যেন জান্নাতে ইনজুস করে। সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা।